এবং 26-এ দেশের প্রধানমন্ত্রী ল অ্যান্ড অর্ডার কন্ডিশন পশ্চিমবঙ্গের কি আছেন সেটা জানেন, তাকে নতুন করে জানানোর কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী এটা খুব ভালো করেই জানেন যে there is a total absence of law and order and constitution doesn't exist in West Bengal. এই বিষয়ে মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় কথা বলছে সেটা প্রধানমন্ত্রীকে নতুন করে বলবার কিছু নেই, তিনি এটা জানেন, এই আলোচনা হওয়ার কোনো প্রশ্ন নেই। দাদা, প্রধানমন্ত্রী এর আগে বিহার নির্বাচনের পরে বলেছিলেন যে বাংলা পরবর্তী লক্ষ্য। আজকে আপনাদের সাথে কথা হলো, সেরকম কিছুই বললেন না উনি, যে পরের লক্ষ্য কোন দিকে? উনি সাংসদদের সঙ্গে দেখা করেছেন, প্রত্যেক রাজ্যের সাংসদদের সঙ্গে দেখা করেছেন, আমাদের সঙ্গে দেখা করেছেন, তাদের কনস্টিটুয়েন্সি নিয়ে, এবং এই মুহূর্তে তারা কিরকম আছেন, কর্মীরা কিরকম আছেন, কর্মীরা যারা আক্রান্ত হয়েছেন তারা কি আছেন, এই নিয়ে আলোচনা। লড়াইয়ের বার্তা দেননি? লড়াইয়ের বার্তা নতুন করে দেবার কোনো প্রয়োজন নেই। জয়ের বার্তা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত একটা সংগঠিত দলে প্রত্যেকেই নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। জয় তো নিশ্চিত, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই। এসআইআর বন্ধ করে দিন, ইডিসিবিআর দরজায় তালা লাগান, আবার বলছেন জিএসটি ইনকাম ট্যাক্সকে নোটিশ দেওয়া বন্ধ করে দিতে বলুন, তারপরেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হারবে। 2025 সালের ভোটার লিস্ট নিয়েও যদি নির্বাচন করে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে হারাবে। দাদা, সোনালী খাতুনকে পুরনো ধর্না, এটা দীর্ঘদিন ধরে চলেছে। এই ধর্নার বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো বক্তব্য নেই মানুষের সামনে। তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে পশ্চিমবঙ্গের ঋণ 7,71,000 কোটি টাকায় পৌঁছে গেছে। যখন ক্ষমতায় এসেছিলেন সেটা ছিল 1,91,000 কোটি টাকা। শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে, রাজ্যে নতুন কোনো কর্মসংস্থান নেই, 5 লক্ষ সরকারি পদ ধ্বংস, বিভিন্ন সরকারি চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়ে গেছে। প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে দু তরফের সেক্রেটারিয়েট নিয়ে একটা বৈঠক হবে এবং তাতে সমস্যার সমাধান হবে, কিন্তু তৃণমূলের ঘোষিত এজেন্ডা টাকা নেব, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমাদের অভ্যাসের মধ্যে নেই। সেই কারণেই আজকে প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন, ফান্ড যাচ্ছে না। আর অনেক টাকা তো যাচ্ছে, সেগুলো খরচ করতে পারছেন না। জল জীবন মিশন অর্ধেক টাকাও খরচা করতে পারে। দিশা নির্দেশ পেলেন আপনারা? 26-এ নির্বাচনে জয়ের কথা বলেছেন। দেখুন, প্রধানমন্ত্রী কোনো নির্বাচনী আলোচনা করবার জন্য আমাদের ডাকেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা কিরকম আছেন, যারা সাংসদ আছেন তাদের কনস্টিটুয়েন্সিতে কিরকম কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় তারা কতটা অ্যাক্টিভ আছেন, সর্বোপরি উনি খোঁজ নিয়েছেন। বেশি কথা হয়েছে আমাদের খগেন মুর্মুর শরীর নিয়ে, কারণ এখনো খগেন মুর্মুর কেউ বিদ্যুৎ খাবার খেতে হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুই হয়নি। তিনি অসুস্থ, তার চিকিৎসার বিষয়েও তিনি খোঁজখবর নিয়েছেন। আর প্রত্যেক সাংসদ কি এটা দেখতে বলেছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের যা আছে সেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে কিভাবে পৌঁছেছে, মানুষ তার সুবিধা পাচ্ছে, এই বিষয়ে নজরদারি রাখবার জন্য তিনি বলেছেন।